সংসারে কাজকর্ম নিয়ে কি শুধু ব্যস্ত থাকলে হবে? নিজেরও তো একটু খেয়াল রাখতে হবে, তাই না বলেন তো আপুরা? আর হ্যাঁ, আমার জামাইয়ের মতো কে কে আছেন যারা পাঙ্কাশ লাভার, পাঙ্কাশ ছাড়া কিছুই বোঝে না? আসসালামু আলাইকুম, মিলিস ব্লগ থেকে আমি মিলি আছি আপনাদের সাথে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার জামাইয়ের মতো কে কে আছেন যারা পাঙ্কাশ লাভার, পাঙ্কাশ ছাড়া কিছুই বোঝেন না? তারা কিন্তু আমার জামাইয়ের সাথে হাত মেলাতে পারেন। আর হ্যাঁ, পাঙ্গাস লাভার কিন্তু আমিও। আমি কিন্তু তার ব্যতিক্রম নই। আমার কাছে পাঙ্গাস মাছ ভালো লাগে। আর সবচেয়ে বড় একটা গুণ, এটাতে কাঁটা থাকে না। তো যাই হোক, দুজনের পছন্দ যদি এক হয় তাহলে আর কি লাগে। কিন্তু আমার কাছে পাঙ্গাসের পিসগুলো দেখে অনেক হাসি পাচ্ছিল। এত বড় পিস, আল্লাহ, মানে মোবাইলে ছোটই লাগতেছে কিন্তু বাস্তবে অনেক বড় ছিল। ও বলতেছিল যে বড় বড় পিসগুলা ওকে ভুনা করে দেওয়ার জন্য। আর এই তো আমি মাছগুলাকে ভাজতে দিয়ে এদিকে আমি ঢেঁড়স কেটে নিচ্ছিলাম। আজকে ঢেঁড়সের তরকারি রান্না করব। সবসময় কিন্তু ঢেঁড়সের ভাজিটাই করা হয়, কারণ যেহেতু ও ঢেঁড়সের ভাজিটাই পছন্দ করে। তো আজকে ভাবলাম যে একটু তরকারি রান্না করে নেই। আর ছোট মাছগুলা দিয়ে এই সবজিটা রান্না করব। এই সবজির নামটা কি আমি জানি না, এরকম লম্বা টাইপের কয়েকটা নাম আছে, আমি এক্স্যাক্টলি বলতে পারি না কি নাম। যাই হোক, রান্না করা হলো কথা। আজকে আমার রান্না বান্নাটা একটু দেরি হয়ে গেছে, কারণ সকালে একটু ঘুম থেকে দেরি করে ওঠা হয়েছে। আমার শরীরটা একটু অসুস্থ ছিল, এই জন্য আমার রান্না বান্নাটা অনেকটা দেরি হয়ে গেছে। আর ও কাছ থেকে এসে পড়ছে, তো অন্য সময় ওর কিন্তু দেরি হয়, কিন্তু আজকে আমার রান্না বান্না দেরি হয়েছে, ও তাড়াতাড়ি এসে পড়ছে। অনেক সময় আমি রান্না বান্না করে বসে থাকি, ও আসে না। আর আজকে আমার রান্না বান্না করা দেরি হচ্ছে, কিন্তু ও এসে পড়ছে। আর আসার সময় কিছু কাঁচামরিচ আর লেবু নিয়ে আসছিল, কারণ লেবু কাঁচামরিচ বাসি ছিল না। আর সকালে মাছ কেনার সময় ওর খেয়াল ছিল না। আমি একটা মাছের বোনা করলাম আর আমার আম্মা তরকারি দিয়ে গেছে, তো ও খেয়ে আবার চলে গেছে ওর কাজে। আর ওকে বিদায় দিয়ে আমি চলে আসলাম রান্না বান্নার কাজে। আমি সকালে যেহেতু ঘুম থেকে একটু দেরি করে উঠলাম, তো এই জন্য নাস্তাটা অনেকটা দেরি করে করা হয়েছে। এই জন্য আমার আর খিদা লাগে নাই, ভাবলাম যে একেবারে রান্না বান্না করেই খাবো। তরকারি বেশি রান্না করলে খাওয়া হয় না, আবার কম রান্না করলে হয় না, এমন একটা সমস্যায় পড়লাম। আবার বেশি রান্না করলে কিন্তু অপচয় হয়, অপচয়টা আমার কাছে ভালোই লাগে না একেবারে। কি আর করার, রান্না তো করতেই হবে, কম করি বা বেশি করি। তো যাই হোক, অনেক সময় কিন্তু থেকে যায়, আবার অনেক সময় থাকে না। যেহেতু আমি মাত্র দুপুরে খাই আর রাত্রে সকালে খাই না, এই জন্য তরকারিটা আরো থেকে যায়। আর এই তো এখানে আমি মাছটাকে একটু ভেজে পেঁয়াজের সাথে তারপর সবজিটা দিয়ে দিলাম। আর এখন আমি ঝোলের পানি অ্যাড করে তারপর তরকারিটা রান্না করে নিব আর কি। আর কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তো একটা আনতে বললে আরেকটা ওর মনে থাকে না, লিস্ট লিখে দিলে মনে থাকে আর কি। ও ধনেপাতা আনতে ভুলে গেছিল, তো ধনেপাতা ছাড়াই রান্না করতে হবে আজকে। আমার কি মাঝে মধ্যে মনে হয় জানেন, যে আমি যদি কখনো মারা যাই, কারণ মানুষের তো মারা যাওয়ার কোনো গ্যারান্টি নেই, কখন আল্লাহ নিয়ে যায় বলা তো যায় না। আমি যখন মারা যাই বা হুট করে যদি মারা যাই, যে আমার এই কথাগুলা, তারপর আমার এই রান্না বান্না কাজগুলা স্মৃতি হয়ে রয়ে যাবে সবার মাঝে। মারা যাওয়ার কথা কিন্তু স্মরণ করা ভালো। আচ্ছা, আমার মতো কার কার এরকমটা মনে হয়? আমার তো প্রায় সময় মনে হয় যে আসলেই তো, যদি আমি মারা যাই এই কথাগুলা রয়ে যাবে, তারপর হাতের কাজগুলো রয়ে যাবে, কিন্তু আমি আর রবো না। আমরা এই পৃথিবীতে আসছি মাত্র ক্ষণিকের জন্য, আর এই অল্প সময়ের মধ্যে আমরা কত গুনার কাজ করি। আল্লাহ আমাদের সবাইকে গুনার কাজ থেকে বিরত রাখুক, সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক, আমিন। তো যাই হোক, ছোট ছোট মুখে বড় বড় কথা বলে ফেললাম। আর এদিকে আমার রান্না বান্না শেষ, তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু মার্কেটে আসলাম আম্মারে নিয়ে। টুকটাক কিছু কেনাকাটা আছে আর কি, তো এই জন্য আম্মাকে নিয়ে আজকে একটু বের হলাম। আর এখন চলে আসলাম আমার একটা ছোট ভাইয়ের দোকানে। এটা ছিল পাইকারি দোকান আর কি। তো এখান থেকে আমার যা যা প্রয়োজন আমি এখন নিয়ে নিব। যারা যারা আমার ব্লগ ভিডিওটি দেখছেন, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক একটা শেয়ারে কাজ করবে। আর এই তো দোকান থেকে বের হওয়ার পর একটা আইসক্রিম নিয়ে নিলাম। তো আইসক্রিমটা কিনে তো বাসায় চলে আসলাম এখন আর কি। তো এখন আমি কি কি কিনলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে দেখায় এক জোড়া জুতো, কারণ এই জুতোটা আমার আম্মার জন্য কেনা হয়েছে। আমার আম্মা কিনছে আর কি জুতাগুলা। আমার আম্মা রাইফ ইউজ করার জন্য এই জুতোগুলা ইউজ করে। এই জুতোগুলো রাইফ ইউজ করতে খুবই আরামদায়ক। আচ্ছা, রান্না বান্নার কাজে কি নিজেকে ব্যস্ত রাখলে হবে বলেন তো? দিন শেষে তো নিজেকে একটু ভালোবাসতে হবে, কারণ আমি শুধু
আমাকে আমার মতো করে পৃথিবীর কেউ ভালোবাসতে পারবে না। আগে তো নিজেকে নিজে ভালোবাসতে হবে, তারপর তো অন্য কেউ ভালোবাসবে, তাই না বলেন? আমি সবসময় নিজেকে পরিপাটি রাখতে ভালোবাসি। নিজেকে, তারপর নিজের সংসারকে, সবকিছুকে পরিপাটি রাখতে আমার পছন্দ আর কি। ইদানিং ওয়েদারের এমন একটা অবস্থা, মানে কয়েকদিন পর পর বৃষ্টি, কয়েকদিন পর পর অনেক রোদ। আর ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে কিন্তু আমাদের স্কিনেও মানে অনেকটা চেঞ্জ আসে। তো এই জন্যে আমি আজকে কিছু জিনিস নিয়ে আসলাম আর কি। তো যাই হোক, প্রথমে যেটা দেখালাম সেটা হলো ন্যাপকিন, আই মিন গামছা। তো একটা গামছা নিয়ে আসলাম, আর এখানে চুলে দেওয়ার জন্য একটা ডিপি মানে হেয়ার অয়েল নিয়ে আসলাম। আমি মূলত চুলে 7 অয়েলটা ইউজ করি, কিন্তু 7 অয়েলটা আমার মানে বাংলাদেশেরটা স্যুট করে না। আমার ভাই কাতার থেকে পাঠায়, ওইটাই আমার স্যুট করে। কিন্তু এখন যেহেতু পাঠাতে পারছে না, যেহেতু কেউ মানে লোক পাচ্ছে না, এর জন্য ভাবলাম যে দেশে থেকে এই তেলটি কিনে নিই। এটা ছিল হার্বালের আর কি, ওইটাও ভালোই ছিল। তারপর কিনলাম একটা গোলাপ জল। এই গোলাপ জলটা আমি টোনার হিসেবে ইউজ করবো স্কিনে। তারপর নিয়ে আসলাম একটা সিরাম। এই সিরামটা ডক্টর রাসেলের ছিল, এর আগে আমি কখনো সিরাম ইউজ করি নাই। আর এখন ওয়েদার চেঞ্জের কারণে আমার স্কিনে মানে ব্রণ দেখা দিচ্ছে আর কি, এই জন্য এই সিরামটা আনা। আসলে মোবাইল নেওয়ার পর মানে অনেক মেকআপ আর্টিস্ট, তারপর অনেক ডক্টরের যে দেখি যে স্কিনের মধ্যে কি কি দিলে ভালো বা কি, এই জন্যে এগুলো আনা আর কি। আর অবশ্যই আমাদের স্কিনকে ভালো রাখার জন্য মানে কিছু মানে স্টেপ আছে। আমরা যখন ফেস ওয়াশ দিয়ে বা ক্লিনজার দিয়ে মুখটাকে ওয়াশ করি, তখন কিন্তু আমাদের স্কিনটা খুবই ড্রাই হয়ে যায়। তো মুখটাকে ধোয়ার পর কিন্তু সাথে সাথে আমাদের প্রয়োজন একটা টোনারের। আর টোনার দেওয়ার পর আমাদের অবশ্যই একটা সিরাম দিতে হবে, কারণ সিরাম দিলে মুখের ওপেন পোর্সগুলা, তারপর মানে অনেক ক্ষেত্রে আমি এতগুলো বলতে পারি না। তো এই সিরামটা দিলে নাকি অনেক ভালো, এজন্য এই সিরামটা দিতে হবে। তারপর দিতে হবে একটা ময়শ্চারাইজার। তারপর দিতে হবে একটা সানস্ক্রিন যদি বাইরে যাওয়া হয়। এই আর কি, আমি যতটুকু বুঝলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, আমি একটা ফেস ওয়াশ নিয়ে আসছি হিমালয় আর কি। এর আগে এটা একবার ইউজ করা হয়েছিল, বাইরে থেকে নিয়ে আসছিল হিমালয়া ফেস ওয়াশটা, ভালোই লাগছিল, এই জন্য এটাই নিয়ে আসলাম। আমার একটা ফ্রেন্ড আসছিল, তো আমার বাসায় নিয়ে আসলাম। এখন আমরা চা খাবো। আর হ্যাঁ, চাটা কিন্তু আমার ছোট ভাই বানাইছে। আর চায়ের রংটা কিন্তু দারুণ আসছিল, আর খাইতেও অনেক মজা হয়েছিল। আমার বিয়ের আগে আমাদের বাসায় কোনো মেহমান আসলে চাটাও আমি বানাইতাম না, আমার ছোট ভাই বানাইতো। আর এখন আমি কত কাজ করি, আমি আর কি বলবো বলেন তো। মানুষ সময়ের সাথে সাথে অনেকটা পাল্টিয়ে যায়, সেটা আমি নিজেই প্রমাণিত। তো যাই হোক, আজকে তো অনেক কথাই বললাম। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, টাটা।